আত্মশুদ্ধির মহানিয়ামত নিয়ে বছর ঘুরে এলো মাহে রমজান। উত্তম আমল, আল্লাভীতি এবং পবিত্রতা অর্জনের জন্য মাহে রমজান বারবার ফিরে আসে। মহান আল্লাহ মানুষকে হায়াত দান করেছেন। এই কারণে তিনি দেখবেন কারা কারা সর্বোত্তম আমল করেছে। আখিরাতের সফরের পূর্বে মানুষকে পরকালের জন্য আমল সংগ্রহ করতে হয়। আমল আখলাক উন্নত করার জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিকত অনবদ্য ভূমিকা পালন করছে। ফরজ ইবাদতের পাশাপাশি এই মহান তরিকতে রয়েছে দৈনিক 1111 বার দুরূদ শরীফ, মোরাকাবা, ফয়েজে কোরআন, জিকিরে জলি ও জিকিরে কফি সহ আরও অসংখ্য নিয়ামত। এছাড়াও রয়েছে তাওজ্জুহের মাধ্যমে পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে বাতিন প্রদান, যা একজন সাধারণ মানুষকে ইনসানে কামেলে পরিণত করে। সুবহানাল্লাহ। গত 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টা হতে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় নগরীর বাইজিদস্থ কাগথিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আউলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু রিসালে সওয়াব ও এই দরবারের মহীয় শিরোমণি জামানা রাবেয়া বসরি ফাতেমায়ে সানি আল-হাজ্জা রুহানি আম্মাজান রাহমাতুল্লাহি আলাইহার সালানা ওপাত শরীফ স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় মুর্শেদে আজম মাদ্দাতুল আলী সাহেব এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য ও মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ার আলম সিদ্দিকী, প্রফেসর ডক্টর জালাল আহমদ, মাওলানা মোহাম্মদ শফিউল আলম ও মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। মিলাদ কিয়াম শেষে মাননীয় মুর্শেদে আজম মাদ্দাতুল সাহেব দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগথিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর প্রয়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।